হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সেই বিখ্যাত মিনি জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা আমাদের বাড়ির পাশে ওভে হাওয়াই ভিলা। এখান থেকেই মোটামুটি আমাদের যাত্রা শুরু করেছি আর কি। সামনের দিকে যাচ্ছি চান্দাইকোনা হাওয়াই ভিলার সামনে ওভারব্রিজ। এখানে নিচ দিয়ে আপনার সিরাজগঞ্জ শহর, ধানগড়া বাইপাস রাস্তা। আমরা যাচ্ছি চারটা গাড়ি নিয়ে। একটা গাড়ি চান্দাইকোনা থেকে অ্যাড হবে। আমরা এখন আছি চান্দাইকোনা বাজার। আমরা ওভারব্রিজের নিচ দিয়ে যাব, মানে যেটাকে বলে চান্দাইকোনার বিখ্যাত টানেল। সেই টানেলের নিচ দিয়ে আমরা পার হব এখন। আর একটা গাড়ি এখন অ্যাড হবে আমাদের। চারটা গাড়ি নিয়ে সেই বিখ্যাত জাফলংয়ের উদ্দেশ্য, গরিবের জাফলং যাকে বলে আর কি, সেইটার উদ্দেশ্য বের হবে। এটা সেই ভবানীপুরের রাস্তাটা অনেক সুন্দর, নিরিবিলি, দুই পাশে গাছ পালা আছে। আর একটু সামনে গেলেই সেই রাস্তা, দুই পাশে গাছগাছালি শুরু হবে। আজকে প্রচণ্ড রোদ ছিল, তারপরেও এই গাছগাছালির জন্য রোদটা অতটুকু বোঝা যায়নি, কিন্তু গাড়ি দাঁড় করানোর পরে তখন বোঝা গেছে যে গরমটা কেমন। পাশের গাড়ি চাচা বন্ধু আমিনুর খুব খুশি, হালিম তারও বেশি খুশি। সেই বিখ্যাত গরিবের জাফলং শেরপুর সুঘাট চলে এসেছি। সেই রাস্তা, এখানে মোটামুটি অনেক মজা হয়েছে, কিন্তু রাস্তায় একটু বেশি ধুলাবালির জন্য একটু সমস্যাই হয়েছে। তাছাড়া ভালোই মজা হয়েছে। এই সেই বিখ্যাত ব্রিজ, আর এই সেই জাফলং, গরিবের জাফলং যাকে বলে আর কি, মানুষের একটা ভরপুর বিনোদনের জায়গা। অল্প সময়ের ভিতরে অল্প গাড়ি রান করে অনেক মজা করেছি আজকে আমরা সবাই। সেই গরিবের জাফলং, অনেক দোকানের অভাব নাই। তবে এখানে যারা আসবেন কুশালের রস খাবেন। কুশালের রসটা অনেক মিষ্টি ছিল, যদিও তার ভিডিও করতে পারিনি। সম্ভবত এখানে একটাই কুশালের দোকান ছিল ব্রিজের নিচে। তো মামার কুশালটা অনেক মজা, অনেক স্বাদ। আমরা ব্রিজের উপর থেকে আগে একটু মজা নিচ্ছিলাম, এপাশ ব্রিজের ওপাশ, তারপরে নিচে নামতেছি এখন। ওই পাশের মজা নিয়ে এখন এই পাশের মজা নিচ্ছি। তো ব্রিজের উপর থেকে অনেক মজাই হয়েছিল, কিন্তু রোদটা একটু বেশি ছিল, গরমটা বেশি ছিল। তখন বললাম না যে গাড়ি থামাইলে বোঝা যায় যে গরমের কি তাপ আর কি। এখন আমরা নিচের দিক যাব। তো সবাই সাবধানে আসবেন, কাঁচা রাস্তা, ধুলা, অনেক ধুলা। এই রাস্তার অল্প একটু
আমরা নিচে চলে এসেছি ইতিমধ্যেই। মানুষ, অনেক মানুষ, প্রচুর মানুষ এসেছে এখানে। এই সেই গরিবের জাফলং, যাকে বলা হয় বগুড়া শেরপুর পাশেই আর কি। অনেক মানুষ, যদিও পানিতে নামতে চেয়েছিলাম কিন্তু লুঙ্গি বা গামছা নিয়ে যায়নি, সেই কারণে নামা হয়নি। তো তাদের দেখে খুব নামতে ইচ্ছা করতেছিল।